সকালে গাজীপুরের চারাগালি ও 10:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারাগাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা মালিক শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একদিন পরে আমাদের ভাত খাওয়ার আইডি বোঝা চলবো না, সংসার আছে না, কর্ম শিখছে, এটা আর কি করবো। এখন আমরা আমাদের রুটি রুজি পেটের দায়ে আমাদের কিস্তি পরিশোধের জন্য এই সড়ক আমরা কোনো মতে ছাড়তে পারছি না। সিলেটে সকাল থেকে ধর্মঘট পালন করছে অটোরিকশা চালকরা। নিষেধাজ্ঞা অমান্য করে ফেনীতে দ্বিতীয় দিনের মতো টেম্পু অটোরিকশা চালানো হচ্ছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে চালকরা। এদিকে সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ বেড়েছে। তো আমাদের গাড়ির কোনো ব্যবস্থা নেই। আগে যা সিএনজিতে লোকালে যাইতাম, এখন তো 7 নম্বর গাড়িটা এগুলিও নাই, গাড়ি কমে গেছে। এখন বাসের জন্য সিএল এ দাঁড়ায় থাকতে হয়, তাও ভাড়াও বেশি নিতেছে। এখন বিকল্প ভাবে পায়ে হেঁটে ছাড়া অফিসে যাওয়ার কোনো বিকল্প নেই। তো এই সরকারের কাছে আমাদের আবেদন, বিকল্প ব্যবস্থা না করে এটা উঠাই দেওয়া আমাদের জন্য চরম ভোগান্তি হচ্ছে। মহাসড়কে অটোরিকশা সহ অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে ভোলায় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় সিএনজি চালক ও পুলিশ সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধরা বেশ কিছু গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে। কুমিল্লার দাউদকান্দির বিশ্ব রোড এলাকায় অটোরিকশা মালিক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।